অ্যাবডোমেনে হচ্ছে লোয়ার ট্রাঙ্ক অফ দ্য বডি অ্যান্ড থোরাক্স ইজ দ্য আপার ট্রাঙ্ক অফ দ্য বডি। সো অ্যাবডোমেন এক্সটেন্ডিং ফ্রম কোথা থেকে এক্সটেন্ড করতেছে? ফ্রম ডায়াফ্রাম টু দ্য পেলভিক ক্যাভিটি, ডায়াফ্রাম টু দ্য পেলভিক ক্যাভিটি। এখন অ্যাবডোমেনে আছে দুইটা পার্ট, অ্যাবডোমেন প্রপার আর পেলভিক ক্যাভিটি। অ্যাবডোমেন প্রপার কতটুকু পর্যন্ত? ডায়াফ্রাম থেকে শুরু করে পেলভিক ইনলেটের যে লাইনটা আছে, ডায়াফ্রাম থেকে শুরু করে পেলভিক ইনলেটের যে লাইন আছে এতটুকু পর্যন্ত হচ্ছে অ্যাবডোমেন প্রপার। অ্যাবডোমেন প্রপারে থাকতেছে অ্যাবডোমিনাল অর্গান, আর পেলভিক ইনলেটের শুরু থেকে শুরু করে নিচের অংশকে বলতেছে পেলভিক ক্যাভিটি। এই পেলভিক ক্যাভিটিতে থাকবে পেলভিক অর্গান। সো আমরা পাইলাম অ্যাবডোমিনের দুইটা পার্ট, অ্যাবডোমিনাল প্রপার এবং পেলভিক ক্যাভিটি। সো পেলভিক ক্যাভিটির মধ্যে আবার ফ্লোর থাকে। এই ফ্লোরের মধ্যে দুইটা জিনিস থাকে, দুইটা ডায়াফ্রাম থাকে। সামনের দিকে থাকে ইউরোজেনিটাল ডায়াফ্রাম আর পিছনের দিকে থাকবে ফ্লোরে পেলভিক ডায়াফ্রাম। এই জিনিসগুলো পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। তোমার ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য আমি আবার রিপিট করতেছি এই জিনিসটা। এইটা ছিল অ্যাবডোমিনের এক্সটেনশন। এখন অ্যাবডোমিনের অ্যান্টেরিয়র ওয়ালে সামনের দিকে থাকে তিনটা মাসল, এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস, ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনিস, পাশাপাশি থাকে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এই মাসলগুলো থাকতেছে। পোস্টেরিয়র ওয়ালের দিকে থাকতেছে সোয়াস মেজর মাসল, কোয়াড্রেটাস লাম্বোরাম, এগুলো তোমরা নাম শুনছো সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা। এটা পোস্টেরিয়র ওয়াল। সো সুপিরিয়রলি ডায়াফ্রাম এবং নিচের দিকে পেলভিক ক্যাভিটি ফ্লোর থাকতেছে। সো এটা হচ্ছে গিয়ে অ্যাবডোমিনের এক্সটেনশন। সো আমরা এখন অ্যাবডোমিনের 9টা রিজিয়ন আছে, আমরা এই রিজিয়নগুলোর নামটা মানে পরেই চলে যাব আমরা লিভারে। সো রিজিয়নগুলো কী কী আমরা একটু ছবিতে দেখার চেষ্টা করি। আমরা একটু ছবিতে দেখার চেষ্টা করি। এই ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, দেখা যাচ্ছে অ্যাবডোমিনের 9টা রিজিয়ন, 1 2 3 4 5 6 7 8 9। 9টা রিজিয়নে অ্যাবডোমিনকে ভাগ করতে হইলে আমাদের লাইন লাগবে 4টা লাইন। তো 4টা লাইন এখানে দেওয়া আছে, 2টা ভার্টিক্যাল লাইন এবং 2টা হরাইজন্টাল লাইন। এই 2টা ভার্টিক্যাল লাইন আমি কিভাবে টানবো? মিড ক্লেভিকুলার পয়েন্ট থেকে আমরা লাইন টানবো, নিচের দিকে যাবে মিড ইঙ্গুইনাল পয়েন্ট পর্যন্ত। মিড ক্লেভিকুল থেকে মিড ইঙ্গুইনাল, দুই দিকে 2টা ভার্টিক্যাল লাইন এবং 2টা ট্রান্সভার্স লাইন। একটার নাম হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন আর একটার নাম হচ্ছে গিয়ে ট্রান্সটিউবারকুলার প্লেন। ট্রান্সপাইলোরিক প্লেনটা আমরা কোন জায়গায় টানবো? ট্রান্সপাইলোরিক প্লেনটা আমরা টানবো এট দ্য লেভেল অফ পাইলোরাস অফ দ্য স্টমাক। এটা ভার্টিব্রাল লেভেল জিজ্ঞেস করা হয় ভাইভাতে, লাম্বার 1, বডি অফ দ্য লাম্বার 1 ভার্টিব্রা। এখানে টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজকে ক্রস করবে ট্রান্সপাইলোরিক প্লেন। আর ট্রান্সটিউবারকুলার প্লেনটা আমরা কোথায় টানবো? ট্রান্সটিউবারকুলার প্লেনটা আমরা টানবো এট দ্য লেভেল অফ লাম্বার 5 ভার্টিব্রা। লাম্বার 5 ভার্টিব্রাল লেভেলে, বডির লেভেলে আমরা ট্রান্সটিউবারকুলার প্লেন টানবো। এখানে টিউবারকল অফ দ্য ইলিয়াক ক্রেস্ট, তোমরা সবাই হিপ বোন পড়ছো সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা। হিপ বোনের ইলিয়াক ক্রেস্টের যে হাইয়েস্ট পয়েন্ট ছিল তাকে বলতেছে টিউবারকল অফ দ্য ইলিয়াক ক্রেস্ট। এই লেভেল বরাবর দুইটাকে যোগ করে দিলে যে লাইনটা পাবো তার নাম হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন। এইটা হচ্ছে লেভেল অফ বডি অফ দ্য লাম্বার 5 ভার্টিব্রা। সো এই হচ্ছে এই 4টা লাইন দিয়ে আমরা এখানে 9টা রিজিয়ন পাইলাম। এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিক রিজিয়ন, রাইট হাইপোকন্ড্রিয়াম, হাইপোকন্ড্রিয়াম কন্ড্রিয়াম মানে কার্টিলেজ, লেফট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, আম্বিলিকাল রিজিয়ন, রাইট লাম্বার রিজিয়ন, লেফট লাম্বার রিজিয়ন, হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, হাইপো মানে নিচে আছে সেই জন্য, রাইট আইলিয়াক ফোসা এবং লেফট আইলিয়াক ফোসা। সো এই ছিল অ্যাবডোমেনের রিজিয়ন। আশা করি তোমরা অ্যাবডোমেনের রিজিয়নগুলো বুঝতে পারছো। অ্যাবডোমিনাল রিজিয়নগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। সো এই ছিল অ্যাবডোমিনাল রিজিয়নগুলো। সো এখন আমরা চলে যাব লিভার এবং গলব্লাডার, আমাদের আজকের টপিক। আমি ফার্স্ট ইয়ারদের জন্য আজকে একটু অ্যাবডোমেন নিয়ে প্রথমে যে ইন্ট্রোডাকশনটা বললাম। লিভার একটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিসেরা তোমাদের প্রফের জন্য। লিভারটা ম্যাক্সিমাম কার্ডেই, তোমাদের যে ভাইবা কার্ড থাকে ম্যাক্সিমাম কার্ডে লিভারটা থাকে এবং এটা নিয়ে জানা কিছু আছে তোমাদের। অ্যাবডোমেনের মোস্ট ইম্পর্টেন্ট অর্গান কয়েকটা বলতে হইলে প্রথমে লিভারকে বলতে হবে। তো লিভার যখন ভিসেরা ধরবা, ভিসেরা ধরার আগে আমি কয়েকটা বেসিক কথাবার্তা বলে দিই। লিভারটা কি? লিভার ইজ এ গ্ল্যান্ড, লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড। তোমরা প্লিজ কমেন্টে আমার সাথে একটু কমিউনিকেট করবা তোমরা কি বুঝতে পারতেছো কিনা, আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা তোমরা একটু বলবো আমাকে। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা আমার একটু জানাবা। সো লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি।
সো লার্জেস্ট গ্ল্যান্ড। আর which one is the largest organ of the body? Skin is the largest organ of the body। তাহলে কোন তোমরা এটাকে একসাথে করবা না, লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড আর স্কিন হচ্ছে লার্জেস্ট অর্গান অফ দ্য বডি। আচ্ছা, তো লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি আমরা জানি লিভার। লিভারের লোকেশন কোথায়, লিভার কোথায় থাকতেছে? এই যে আমরা 9টা রিজিয়ন পড়লাম, এই 9টা রিজিয়নের মধ্যে কোন 3টা রিজিয়নে থাকতেছে। রাইট হাইপোকন্ড্রিক রিজিয়নে থাকতেছে, রাইট হাইপোকন্ড্রিয়ামে, আপার পার্ট অফ দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়নে থাকতেছে এবং লেফট হাইপোকন্ড্রিয়ামে থাকতেছে। তাইলে এই 3টা রিজিয়নে থাকতেছে লিভার। সো লিভারের যে শেপটা, এই শেপটা কোন ধরনের শেপ? লিভারটা হচ্ছে ওয়েজ শেপড, লিভারটা ওয়েজ শেপড। পরীক্ষার সময় বিসেরা ধরলে জিজ্ঞেস করা হবে লিভারটা শাইনি কেন মনে হচ্ছে, তখন বলবা এটা গ্লিসন্স ক্যাপসুল দিয়ে কাভার্ড। তো গ্লিসন্স ক্যাপসুল জিনিসটা কি? গ্লিসন্স ক্যাপসুল ইজ এ ফাইব্রাস অর কানেকটিভ টিস্যু ক্যাপসুল, ফাইব্রাস অর কানেকটিভ টিস্যু ক্যাপসুল কাভারিং দ্য লিভার, সেই জন্য লিভারটাকে শাইনি মনে হচ্ছে। লিভারের ওয়েটটা কত? মেইলের ক্ষেত্রে লিভারের ওয়েটটা কত? মেইলের ক্ষেত্রে লিভারের ওয়েট হচ্ছে 1.4 to 1.8 কেজি, তো 1.5 কেজির মতো পড়ে। আর ফিমেলের ক্ষেত্রে 1.2 to 1.4 কেজি। সো এই ছিল ওয়েট। এখন লিভারটা কোন ধরনের বেসিক টিস্যুর মধ্যে পড়ে? আমরা জানি 4 ধরনের বেসিক টিস্যু আছে আমাদের হিউম্যান বডিতে, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, দেন নার্ভাস টিস্যু। লিভারটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর মধ্যে পড়তেছে, লিভারটা এপিথেলিয়াল টিস্যুর মধ্যে পড়তেছে, এটা মনে রাখবা। এরপরে যেটা তোমাদের জানতে হবে, লিভার ইজ এ মিক্সড গ্ল্যান্ড, লিভার ইজ এ মিক্সড গ্ল্যান্ড। সো যেহেতু মিক্সড গ্ল্যান্ড, এখানে তার ফাংশনগুলো চলে আসবে, এগুলো বেসিক জিনিস। তাহলে তার এক্সোক্রাইন ফাংশন আছে, এন্ডোক্রাইন ফাংশন আছে। সো লিভারের এক্সোক্রাইন ফাংশন কি? লিভারের এক্সোক্রাইন ফাংশন হচ্ছে লিভার সিক্রেটস বাইল, সিনথেসিস অফ বাইল। সো বাইল সিনথেসিস করতেছে লিভার। তো পরে কোয়েশ্চেন তোমাদের করা হবে যে বাইল যে সিক্রেশন, বাইল সিনথেসিসটা কে করতেছে, লিভারে কোন সেল করতেছে? এক কথা বলবা হেপাটোসাইট, লিভারের হেপাটোসাইট বাইল সিনথেসিস করতেছে। এক্সোক্রাইন ফাংশন গেল। এন্ডোক্রাইন ফাংশন, আমরা জানি এন্ডোক্রাইন ফাংশন আমাদের বডিতে কয়েকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম যদি বলি, থাইরয়েড গ্ল্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর কাজ কি? তাদের কোনো ডাক্ট থাকে না, তারা তাদের সিক্রেশন কি করে? সিক্রেশন অফ হরমোন। এন্ডোক্রাইন গ্ল্যান্ড সিক্রেশন অফ হরমোন, তারা তাদের হরমোন কি করে? দে সিক্রেট দেয়ার হরমোন ডিরেক্টলি ইনটু দ্য ব্লাড স্ট্রিম, তারা ব্লাড স্ট্রিমে তাদের হরমোনগুলো সরাসরি দিয়ে দিচ্ছে। সো লিভার কিন্তু কোনো হরমোন সিক্রেট করে না, এরপরেও তাকে এন্ডোক্রাইন ফাংশন তার আছে। তাহলে লিভারে আর কি কাজ আছে? লিভার স্টোর গ্লুকোজ ইন ফর্ম অফ গ্লাইকোজেন, লিভার সিক্রেট প্লাজমা প্রোটিন, অ্যাকসেপ্ট ইমিউনোগ্লোবুলিন, সিক্রেট হেপারিন ডিরেক্টলি ইনটু দ্য ব্লাড স্ট্রিম। যেহেতু এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলা সরাসরি তাদের হরমোনগুলা ব্লাডে দিয়ে দিচ্ছে, ঠিক তেমনি লিভার যদিও কোনো হরমোন সিক্রেট করতেছে না, সে হেপারিন সরাসরি ব্লাডে দিয়ে দিচ্ছে, সেই জন্য লিভারকেও বলা হচ্ছে এখানে মিক্সড গ্ল্যান্ড। তাহলে এটা হচ্ছে কি এক্সপ্লেনেশন বিহাইন্ড এখানে যে বলা হচ্ছে লিভারকে মিক্সড গ্ল্যান্ড। সো মেটাবলিক ফাংশন আছে লিভারে, লিভার কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন মেটাবলিজমে হেল্প করে, এক্সক্রিটরি ফাংশন আছে, ডিটক্সিফিকেশন ফাংশন আছে, এগুলো তোমরা জানো। কিন্তু মিক্সড গ্ল্যান্ড কেন, এটা তোমাদের জিজ্ঞেস করা হয় ভাইভাতে। লিভার একটা এসেনশিয়াল অর্গান, কার্ডিয়াক আউটপুটের 5 লিটার ব্লাডের মধ্যে 1100 ml ব্লাড লিভারের মধ্যে যায়। লিভার যদি 2/3 কেটে ফেলে দেই, তাহলে লিভার রিজেনারেট করতে পারে। এই যে লিভার রিজেনারেট করতে পারে, কিসের জন্য করতে পারে? কারণ লিভারের মধ্যে স্টেবল সেল থাকে। আমরা জানি মাইটোসিস এর উপর ডিপেন্ড করে 3 ধরনের সেল আছে, স্টেবল সেল, লেবাইল সেল আর পার্মানেন্ট সেল। সো লিভার স্টেবল সেল হওয়ার কারণে এখানে কোন সেলটা রিজেনারেট করতে হেল্প করতেছে লিভারকে? সেলটার নাম হচ্ছে ইটোসেল, সেলটার নাম হচ্ছে ইটোসেল। এই ইটোসেল কোথায় থাকতেছে? এই ইটোসেলটা থাকে স্পেস অফ ডিসি নামে একটা স্পেস থাকে, যেটা লিভারের সাইনোসয়েড এবং যে হেপাটিক লেমিনা আছে তাদের মাঝখানে, হেপাটিক লেমিনা এবং লিভার সাইনোসয়েডের মাঝখানে যে স্পেস থাকে তাকে বলা হয় পেরিসাইনোসয়েডাল স্পেস বা স্পেস অফ ডিসি। ওই স্পেসের মধ্যে ইটোসেল থাকে, এই ইটোসেলটা লিভার রিজেনারেশন করতে সাহায্য করে। তো স্টেবল সেলের এক্সাম্পল হচ্ছে আমাদের লিভার, এটা পাইলাম। আর লেবাইল সেল আর পার্মানেন্ট সেল, পার্মানেন্ট সেল এখানে মাইটোসিস আর ফার্দার হয় না, যেমন নিউরন, কার্ডিয়াক মাসেল, স্কেলেটাল মাসেল। আর লেবাইল সেল যেগুলাতে কন্টিনিউয়াস মাইটোসিস চলতে থাকছে, যেমন এক্সাম্পল হচ্ছে স্কিন, এপিথেলিয়াল টিস্যু, বোন মেরো, এগুলা। সো আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাব লিভারের
অ্যানাটমিক্যাল পজিশনে। সো লিভারের অ্যানাটমিক্যাল পজিশন যদি বলতে হয় তাহলে আমরা কি কি পয়েন্ট বলবো, আমি তোমাদের ছবির সাহায্যে দেখাবো। এখানে আমরা খেয়াল করি এটা একটা লিভার। সো লিভার যখন ধরবা তোমরা, তোমাদের তোমাদের থাম্বটা রাখতে হবে ঠিক এই জায়গায়, থাম্বটা রাখতে হবে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভায়। এখানে ইনফিরিয়র ভেনা কাভা দেখতে পাচ্ছ, এখানে যে গ্রুপটা তার নাম গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা। থাম্বটা থাকবে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভায় এবং তোমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা থাকবে এই সিস্টিক নচে, ইন্ডেক্স ফিঙ্গার থাকবে সিস্টিক নচে। তাহলে ধরার পরে বলবা দিস ইজ দ্য ভিসেরা অফ লিভার, গলব্লাডার সাথে থাকলে বলবা উইথ গলব্লাডার। এখন প্রথম পয়েন্টটা বলবা যে the group for inferior vena cava lies vertically downwards posterior on the posterior surface. The group for inferior vena cava lies vertically downwards on the posterior surface. এরপরে এখানে যে দেখা যাচ্ছে এই যে শার্প ইনফিরিয়র বর্ডারটা, এই শার্প ইনফিরিয়র বর্ডারটা থাকবে ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস। দ্য শার্প ইনফিরিয়র বর্ডার ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস। এরপরে বলতে পারো যে সুপিরিয়র সারফেস যেটা আছে, দ্য সুপিরিয়র সারফেসটা হচ্ছে গিয়ে কনভেক্স ও কনকেভ ও কনভেক্স সুপিরিয়র সারফেস লাইজ সুপিরিয়রলি। এই কয়েকটা পয়েন্ট বললে হবে। ভাইটাল পয়েন্টটা হচ্ছে গিয়ে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা লাইজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অন দ্য পোস্টিরিয়র সারফেস। এই ছিল অ্যানাটমিক্যাল পজিশনে। এখন চলে যাই আমরা লিভারে কি কি সারফেস বর্ডার আছে। লিভারে তোমরা কি বুঝতে পারতেছো কিনা, ছবিগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা প্লিজ কমেন্ট সেকশনে। ছবিগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা প্লিজ। সো এখানে এটা হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র সারফেস লিভারে, এটা হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র সারফেস, এটা পোস্টেরিয়র সারফেস, এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস, আর এটা হচ্ছে সুপিরিয়র সারফেস। আর এখানে রাইট ল্যাটারাল সারফেস। তাহলে লিভারের এখানে সারফেস হচ্ছে পাঁচটা। আবার বলতেছি, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস এবং সুপিরিয়র সারফেস অ্যান্ড রাইট ল্যাটারাল সারফেস, রাইট ল্যাটারাল সারফেস। সো এই ছিল সারফেস। বর্ডার কী কী আছে? বর্ডার মধ্যে এই যে বললাম যেটা শার্প বর্ডার, ইনফিরিয়র বর্ডার, শার্প ইনফিরিয়র বর্ডার, এভাবে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ট্রেস করতে হবে ইনফিরিয়র বর্ডার। এবং বর্ডারগুলো সবসময় ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ট্রেস করবা এবং সারফেসগুলো সবসময় এরকম হাতের সারফেস দিয়ে দেখায় দিবা। সো এটা হচ্ছে গিয়ে পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার, এটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। সো তিনটা বর্ডার, ইনফিরিয়র বর্ডার, পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার অ্যান্ড পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। এই ছিল সারফেস অ্যান্ড বর্ডার। এখন আসো লিভারকে সাপোর্ট দিচ্ছে কে? লিভার যদি এই তিনটা লোকেশনে আসে, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, রাইট হাইপোকন্ড্রিক রিজিয়ন, লেফট হাইপোকন্ড্রিক রিজিয়নে, সে কিভাবে তার পজিশন মেনটেন করতেছে, সে তার জায়গায় কিভাবে বসে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফিরিয়র ভেনা কাভা, আর এখানে দেখা যাচ্ছে ইনফিরিয়র ভেনা কাভার মধ্যে ড্রেন করতেছে যে ভেইনগুলা, এটা হচ্ছে হেপাটিক ভেইন। সো মেইন সাপোর্টটা দিচ্ছে এই হেপাটিক ভেইন। সো ফার্স্ট পয়েন্ট, সাপোর্ট অফ লিভার জিজ্ঞেস করা হলে প্রথমে বলবা হেপাটিক ভেইনস ড্রেইনিং ইনটু দ্য ইনফিরিয়র ভেনা কাভা, হেপাটিক ভেইনস ড্রেইনিং ইনটু দ্য ইনফিরিয়র ভেনা কাভা। হেপাটিক ভেইনগুলো ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে লিভারকে আংটার মতো, হুকের মতো এরকম আটকায় রাখে যাতে করে সে নড়াচড়া না করতে পারে। সো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এরপরে যেটা বলবা লিগামেন্টস অফ দ্য লিভার, লিগামেন্টগুলা তার পজিশনে রাখতে সাহায্য করতেছে। এরপরে বলতে পারো ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার। সো দিজ আর দ্য স্ট্রাকচার সাপোর্ট অফ দ্য লিভার। এখন আসো হোয়াট আর দ্য লিগামেন্টস অফ দ্য লিভার। লিভারের কী কী লিগামেন্টস আছে? এখন আমরা জানি লিভারের লিগামেন্টস আছে ফলস লিগামেন্ট অ্যান্ড ট্রু লিগামেন্ট। সো ফলস লিগামেন্টস এবং ট্রু লিগামেন্টের মধ্যে ফলস লিগামেন্টস আছে পাঁচটা এবং ট্রু লিগামেন্ট আছে দুইটা। ট্রু লিগামেন্ট দুইটার নাম গেলে আগে বলি, একটা হচ্ছে গিয়ে লিগামেন্টাম ভেনোসাম আর একটা হচ্ছে গিয়ে লিগামেন্টাম টেরিস হেপাটিস। এখানে দেখাই দিই তোমাদেরকে যে এখানে দেখা যাচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস, ইনফিরিয়র সারফেসে লিগামেন্টাম টেরিস হেপাটিস, আর এখানে লিগামেন্টাম ভেনোসাম, লিগামেন্টাম ভেনোসাম, লিগামেন্টাম টেরিস হেপাটিস ইনফিরিয়র সারফেসে। এগুলো ট্রু লিগামেন্ট, এই দুইটা ট্রু লিগামেন্ট।
এই দুইটাকে ট্রু লিগামেন্ট কেন বলা হচ্ছে? কারণ এগুলা এমব্রায়োলজিক্যালি দুইটা স্ট্রাকচারের রেমনেন্ট হিসেবে কাজ করে। যেমন লিগামেন্টাম ভেনোসাম ইজ দ্য রেমনেন্ট অফ ডাক্টাস ভেনোসাস, যেটা এমব্রায়োজেনিক স্টেজে থাকে ডাক্টাস ভেনোসাস, অ্যাডাল্টে এটা হয়ে যায় লিগামেন্টাম ভেনোসাম। আর এটা লিগামেন্টাম টেরিস হেপাটিস বলছি, এটা এমব্রায়োজেনিক স্টেজে ছিল কি লেফট আম্বেলিকাল ভেইন, রেমনেন্ট অফ লেফট আম্বেলিকাল ভেইন, সেই জন্য আমরা এই দুইটাকে বলতেছি ট্রু লিগামেন্ট। আর ফলস লিগামেন্ট কি কি আছে? এই সামনের দিকে এন্ট্রিও সারফেসে সুন্দর এই সিকেল শেপ লিগামেন্টটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফেলসিফর্ম লিগামেন্ট। ফেলসিফর্ম লিগামেন্ট একটা ফলস লিগামেন্ট। এখানে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট ফলস লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট ফলস লিগামেন্ট, করোনারি লিগামেন্ট সুপিরিয়র লেয়ার আছে, ইনফিরিয়র লেয়ার আছে, করোনারি লিগামেন্ট ফলস লিগামেন্ট এবং লেজার ওমেন্টাম। সো দিজ আর দ্য 5 ফলস লিগামেন্টস। আমরা লিগামেন্ট সম্বন্ধে জানলাম। এখন আসো লিভারের লোব কি কি আছে। হোয়াট আর দ্য লোবস অফ লিভার? সো আমরা জানি লিভারকে আমরা ভাগ করতে পারি অ্যানাটমিক্যালি এবং ফিজিওলজিক্যালি, তাকে লোবে ভাগ করতে পারি। অ্যানাটমিক্যালি লিভারের লোব 4টা, অ্যানাটমিক্যালি লিভারের লোব 4টা, রাইট লোব, লেফট লোব, কর্ডেট লোব এবং কোয়াড্রেট লোব। আবার বলতেছি, রাইট লোব, লেফট লোব, কর্ডেট লোব অ্যান্ড কোয়াড্রেট লোব। এবং ফিজিওলজিক্যালি লিভারের লোব 2টা, রাইট লোব অ্যান্ড লেফট লোব। সো অ্যানাটমিক্যালি আমরা কিভাবে লিভারকে 4টা লোবে ভাগ করতে পারি? আমরা একটা লাইন দিতে হবে, সামনের দিকে লাইনটা পাস করবে। অ্যানাটমিক্যালি ভাগ করতে হলে প্লেন পাসিং থ্রু দ্য ফেলসিফর্ম লিগামেন্ট অ্যান্টেরিয়রলি, সামনের দিকে থাকবে ফেলসিফর্ম লিগামেন্ট এবং পিছন দিকে থাকবে গ্রুপ ফর লিগামেন্টাম ভেনোসাম অ্যান্ড লিগামেন্টাম টেরিস হেপাটিস। সো লিগামেন্টাম ভেনোসাম এবং লিগামেন্টাম টেরিস হেপাটিস বরাবর পিছন দিকে লাইন টানবো এবং সামনের দিকে ফেলসিফর্ম লিগামেন্ট। এই লাইন দিয়ে আমরা ভাগ করতে পারলাম লার্জ রাইট লোব অ্যান্ড স্মলার লেফট লোব। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল লোব এবং পাশাপাশি কর্ডেট লোব অ্যান্ড কোয়াড্রেট লোব। সো কোয়াড্রেট লোবটা রাইট লোবের ভিতরেই পড়তেছে অ্যানাটমিক্যালি। এখন আসো ফিজিওলজিক্যালি 2টা লোব, রাইট লোব এবং লেফট লোব, কিভাবে আমরা আলাদা করব? এখানে একটা লাইন আছে, লাইনের নাম হচ্ছে কলিসিস্টোভেনা-কাভাল লাইন। কলিসিস্টোভেনা-কাভাল লাইন, খুব সুন্দর নাম এটা। কলিসিস্টো মানে হচ্ছে গল ব্লাডার আর ভেনা-কাভা মানে হচ্ছে কি ভেনা কাভা। সো কলিসিস্টোভেনা-কাভাল লাইন, তাহলে বুঝতেই পারতেছো এই লাইনটা আমরা কিভাবে টানবো। এখানে গল ব্লাডার থেকে শুরু করে ইনফিরিয়র ভেনা-কাভা পর্যন্ত একটা লাইন দিব, পিছন দিকে ইনফিরিয়র সারফেসে কলিসিস্টোভেনা-কাভাল লাইন। আর সামনের দিকে আমরা এটা কি করব, এই ফেলসিফর্ম লিগামেন্টের জাস্ট রাইট টু দ্য ফেলসিফর্ম লিগামেন্ট আমরা একটা লাইন টানবো, ইমাজিনারি প্লেন জাস্ট রাইট টু দ্য ফেলসিফর্ম লিগামেন্টের লাইন টানবো। এটা হয়ে গেল আমাদের ফিজিওলজিক্যাল রাইট লোব অ্যান্ড লেফট লোব। এখন ফিজিওলজিক্যাল রাইট লোব অ্যান্ড লেফট লোব আমরা কেন অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যালি 2 ভাগে ভাগ করে কেন লোবকে ভাগ করলাম? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং ফিজিওলজিক্যাল লোব? ফিজিওলজিক্যাল লোব, রাইট লোব, লেফট লোব মানে হচ্ছে ফাংশনাল ইম্পর্টেন্স। ফিজিওলজিক্যাল রাইট লোবকে সাপ্লাই করবে রাইট ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি অ্যান্ড পোর্টাল ভেইন এবং ফিজিওলজিক্যাল লেফট লোবকে সাপ্লাই করবে রাইট ডিভিশন অর ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইন অ্যান্ড হেপাটিক আর্টারি, লেফট ডিভিশন অফ হেপাটিক আর্টারি অ্যান্ড লেফট ডিভিশন অফ পোর্টাল ভেইন। লেফট ফিজিওলজিক্যাল লোবকে আর রাইট ফিজিওলজিক্যাল লোবকে সাপ্লাই করবে রাইট ডিভিশন অফ পোর্টাল ভেইন অ্যান্ড রাইট ডিভিশন অফ হেপাটিক আর্টারি। এটা গেল সাপ্লাইতে। আর যখন বাইল সিনথেসিস, বাইল যখন চলে আসবে, কালেকশন অফ বাইলের ক্ষেত্রেও সেম। তাহলে রাইট ফিজিওলজিক্যাল লোব থেকে রাইট হেপাটিক ডাক্ট বাইল কালেক্ট করবে, লেফট ফিজিওলজিক্যাল লোব থেকে লেফট হেপাটিক ডাক্ট বাইল কালেক্ট করবে। তাইলে এই হচ্ছে ইম্পর্টেন্স অফ ডিভাইডিং, লার্নিং অ্যাবাউট দ্য ফিজিওলজিক্যাল লোব। আচ্ছা, তাইলে এই ছিল লোবগুলা। এখন আমরা চলে যাব বেয়ার এরিয়া অফ দ্য লিভার। সো এখানে খেয়াল করি, এটা হচ্ছে কি দা বেয়ার এরিয়া, এটা হচ্ছে দা বেয়ার এরিয়া। এই সুপিরিয়র সারফেসের মধ্যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দা বেয়ার এরিয়া। বেয়ার এরিয়া মানে হচ্ছে কি নন পেরিটোনিয়াল এরিয়া অফ দ্য লিভার, নন পেরিটোনিয়াল এরিয়া, যেখানে কোনো পেরিটোনিয়াম থাকবে না। সো বেয়ার এরিয়া
আমরা আগে দা বেয়ার এরিয়াটা পড়ে নিই। দা বেয়ার এরিয়া সবচেয়ে বড় বেয়ার এরিয়া, এটার বাউন্ডারি জিজ্ঞেস করা হয়। এটা হচ্ছে কি দা বেয়ার এরিয়ার বেজ। বেজের মধ্যে কি থাকে? বেজের মধ্যে থাকে ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা হচ্ছে কি বেজ ফর্ম করতেছে দা বেয়ার এরিয়ার, অ্যাপেক্স ফর্ম করতেছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, superiorly above superior layer of coronary ligament, above superior layer of coronary ligament, and below হচ্ছে inferior layer of coronary ligament, below inferior layer of coronary ligament. So এই হচ্ছে বাউন্ডারি অফ বেয়ার এরিয়া। আর কি কি বেয়ার এরিয়া আছে? আর বেয়ার এরিয়া হচ্ছে গ্রুপ ফর লিগামেন্টাম ভেনোসাম, ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম বা গ্রুপ ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস, ফসা ফর গল ব্লাডার, পোর্টা হেপাটিস। সো এগুলো হচ্ছে মোটামুটি বেয়ার এরিয়াস অফ লিভার। এখানে দা বেয়ার এরিয়াটা নন পেরিটোনিয়াল এরিয়া, ডিরেক্টলি কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য ডায়াফ্রাম, ডায়াফ্রামের সাথে কন্ট্যাক্টে যাবে। সো এখন তোমাদের আমরা চলে যাব, আমরা যে সারফেসগুলো পড়ছিলাম ইনফিরিয়র সারফেস এবং ল্যাটারাল সারফেস, তার মধ্যে এই দুইটা সারফেস তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। এই দুইটা সারফেসের রিলেশনে রাইট ল্যাটারাল সারফেসের রিলেশন তোমাদের জিজ্ঞেস করা হয়। এটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট এবং তোমাদের রিটেনের ক্ষেত্রেও তোমাদের আসে। রাইট ল্যাটারাল সারফেসে তোমাদের কি জানতে হবে? রাইট ল্যাটারাল সারফেসের ছবির দিকে খেয়াল করো। দিস ইজ দ্য রাইট ল্যাটারাল সারফেস অফ দ্য লিভার। রাইট ল্যাটারাল সারফেসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, আপার 1/3, মিডল 1/3 এবং লোয়ার 1/3। আপার 1/3 এর মধ্যে থাকতেছে 7 and 8 রিব, পাশাপাশি রাইট লাং এবং রাইট প্লুরা, লাংসের কাভারিং এর নাম প্লুরা। এবং মিডল 1/3 এর মধ্যে থাকতেছে 9 and 10 রিব, পাশাপাশি কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস। এবং লোয়ার 1/3 এর মধ্যে এখানে 11th রিব দেখায় নাই, 10 and 11th রিব নিয়ে ফর্ম করতেছে লোয়ার 1/3। এখানে শুধুমাত্র ডায়াফ্রাম থাকবে, ডায়াফ্রাম রিলেটেড থাকবে। সো এটা হচ্ছে কি আপার 1/3, মিডল 1/3, লোয়ার 1/3। তাহলে আমরা যে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট কেন বলা হয়, পরে কোয়েশ্চেন করা হবে, যেটা লিভার বায়োপসি করা হয়, লিভার থেকে টিস্যু না হবে বায়োপসির জন্য। সো আমরা লিভার বায়োপসি কোথায়, এই 3 জায়গার মধ্যে কোন জায়গা দিয়ে করি, আমরা কোন জায়গায় সেফ হবে? তাইলে এখানে উপর দিকে করলে লাং প্লুরা ইনজুরি হবে, এখানে করলে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস আছে, এখানে নিচে চলে আসতে হবে। তাইলে আমাদের লাং আর প্লুরার ইনজুরিকে অ্যাভয়েড করতে হলে লোয়ার 1/3 আমরা লিভার বায়োপসি করব। লোয়ার 1/3 লিভার বায়োপসি করব। এটা কোন স্পেসে করতে পারি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়? 9th or 10th ইন্টারকোস্টাল স্পেস। 9th ইন্টারকোস্টাল স্পেস মানে হচ্ছে কি 9 নম্বর এবং 10 নম্বর রিবের মাঝখানে, এখানে যেরকম ছবিতে দেখানো হয়েছে। আর 10th ইন্টারকোস্টাল স্পেস মানে 10 নম্বর এবং 11 নম্বর রিবের মাঝখানে যে স্পেসটা 10th ইন্টারকোস্টাল স্পেস। তাইলে আমরা লোয়ার 1/3 লিভার বায়োপসি করতে পারি। লিভার বায়োপসি কখন করব? লিভার বায়োপসি আমরা করব কার্সিনোমা অফ দ্য লিভার বা সিরোসিস অফ দ্য লিভারের ক্ষেত্রে। এই ছিল রাইট ল্যাটারাল সারফেসের রিলেশন। এখন আমরা চলে যাব ইনফিরিয়র সারফেসের রিলেশনের ক্ষেত্রে। তো ইনফিরিয়র সারফেসের রিলেশনের জন্য আমাদের এই ছবি লাগবে। এখানে ইনফিরিয়র সারফেসের রিলেশন সুন্দর করে দেওয়া আছে। দেখো এখানে ইনফিরিয়র সারফেসের রিলেশন তোমাদের দেখাইতে হবে হাত দিয়ে। প্রথমেই আমরা লেফটে শুরু করব ইসোফেগাস দিয়ে। এটা ইসোফেজিয়াল ইমপ্রেশন। ইসোফেজিয়াল ইমপ্রেশনের পরে আমরা ইসোফেগাসের পরের অংশ স্টমাক, স্টমাকের যে পার্টটা পাবো বডি, তাহলে গ্যাস্ট্রিক ইমপ্রেশন। গ্যাস্ট্রিক ইমপ্রেশনের পরে আমরা এখানে পাবো পাইলোরাস অফ দ্য স্টমাক, এটা হচ্ছে পাইলোরিক ইমপ্রেশন। এরপরে এখানে ফসা ফল গলব্লাডার থাকতেছে। গলব্লাডারের ঠিক পাশেই আমরা যে ইমপ্রেশনটা পাবো সেটা হচ্ছে ডিওডেনাল ইমপ্রেশন। তাহলে পাইলোরাসের কন্টিনিউশন আমরা জানি কি ডিওডেনাম, স্মল ইন্টেস্টাইন শুরু হচ্ছে, তাহলে ডিওডেনাম মনে রাখবো আমরা। এটা কঠিন কিছু না, মুখস্থ করার কিছুই নেই। ডিওডেনামের পরে আমরা ডিওডেনামের নিচে যে অংশটা পাবো এটা হচ্ছে গিয়ে কোলিক ইমপ্রেশন। এটা হচ্ছে কোলিক ইমপ্রেশন। কোলিক ইমপ্রেশনের উপরে এখানে রাইট সাইডে যেহেতু এখানে আমরা পাবো বড় ইমপ্রেশনটা রাইট কিডনি। রাইট কিডনির উপরে আমরা জানি কিডনির উপরে একটা গ্ল্যান্ড থাকে, তার নাম সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে রাইট কিডনির উপরে যে গ্ল্যান্ডটা থাকবে সেটা হচ্ছে গিয়ে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, রাইট সুপ্রারেনাল ইমপ্রেশন।
আর এটা হচ্ছে গিয়ে দ্য বেয়ার এরিয়ার যে ইমপ্রেশনটা দেখা যাচ্ছে। সো এইটা হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা দেখা যাচ্ছে। সো দিস ইজ দ্য রিলেশন অফ ভিসেরাল রিলেশন অফ ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভার। আমাকে তোমরা প্লিজ কাইন্ডলি জানাও তোমরা আমার সাথে আসো কিনা এবং তোমরা বুঝতে পারতেছো কিনা, ছবিগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা এবং তোমরা কথাগুলো বুঝতে পারতেছো কিনা, তোমাদের কাছে কি সহজ মনে হচ্ছে? কাইন্ডলি আমাকে একটু জানাবা প্লিজ। সো এরপরে আমরা ইনফিরিয়র সারফেস দুইটা রিলেশন জানলাম, পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। এরপরে আমরা চলে যাব পোর্টা হেপাটিস। সো পোর্টা হেপাটিসের জন্য আমাদের যে ছবিটা দেখতে হবে, এখানে যে ছবিটা আছে এখানে আমরা বুঝতে পারবো পোর্টা হেপাটিসে এই জায়গাটাকে বলতেছে পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিস ইজ এ গেটওয়ে, এই গেটওয়ে দিয়ে কিছু কিছু স্ট্রাকচার ঢুকতেছে, কিছু স্ট্রাকচার বের হচ্ছে। সো কী কী স্ট্রাকচার ঢুকতেছে? রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ অফ portal vein and hepatic artery. So branches of portal vein and hepatic artery, right and left branches of hepatic portal vein and hepatic artery ঢুকতেছে, hepatic nerve plexus ঢুকতেছে, আর বের হবে কি? লিমফেটিক্স বের হবে। এখান দিয়ে কী কী বের হবে? লিমফেটিক্স বের হবে। সো এটা আমাদের মনে রাখতে হবে। আর পাশাপাশি যে বাইল নিয়ে বের হবে তার নাম হচ্ছে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। সো রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট বের হবে এবং রাইট লিমফেটিক্স বের হবে আর ঢুকবে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইন, রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি এবং হেপাটিক নার্ভ প্লেক্সাস। এখন আমরা পোর্টা হেপাটিস পড়লাম, এখন চলে আসি লিভারের ব্লাড সাপ্লাইয়ে। সো লিভারের ব্লাড সাপ্লাই খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা হয়। লিভারের ব্লাড সাপ্লাই জিজ্ঞেস করে তোমরা বলবা 75% ব্লাড সাপ্লাই হচ্ছে বাই পোর্টাল ভেইন, 75% সাপ্লাই ডান বাই পোর্টাল ভেইন। সো পোর্টাল ভেইন কি সাপ্লাই করতেছে জিজ্ঞেস করা হবে? নিউট্রিয়েন্ট সাপ্লাই করতেছে, পোর্টাল ভেইন নিউট্রিয়েন্ট সাপ্লাই করতেছে। আর 25% সাপ্লাই ডান বাই হেপাটিক আর্টারি, হেপাটিক আর্টারি কি সাপ্লাই করতেছে জিজ্ঞেস করা হবে, বলবা অক্সিজেন সাপ্লাই করতেছে। সো পোর্টাল ভেইন যে নিউট্রিয়েন্ট সাপ্লাই করতেছে, নিউট্রিয়েন্টটা কোথা থেকে আনতেছে? পোর্টাল ভেইন অ্যাবজর্ব ফুড মেটেরিয়ালের, তার পোর্টাল ভেইনের কয়েকটা পিকুলারিটির মধ্যে একটা পিকুলারিটি হচ্ছে সে ভেনাস ব্লাডের পাশাপাশি অ্যাবজর্ব নিউট্রিশনও, ফুড মেটেরিয়াল থেকে নিউট্রিশনও তার সাথে ক্যারি করে। সো কোন কোন জায়গা থেকে সে নিয়ে আসবে? সে অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট অ্যাকসেপ্ট রেক্টামিনাল ক্যানেল থেকে আনবে নিউট্রিশন, পাশাপাশি স্প্লিন, প্যানক্রিয়াস। সো এইসব জায়গা থেকে সে নিউট্রিশন নিয়ে আসবে, আনে পোর্টাল ভেইনের মাধ্যমে সে নিউট্রিশন দিবে লিভারকে 75%। সো এখন আমাদের জানতে হবে পোর্টাল ভেইন। সো পোর্টাল ভেইন যখন ব্লাড সাপ্লাই জিজ্ঞেস করা হবে তোমাদেরকে বলতে হবে, পোর্টাল ভেইন বললে তোমাদের জিজ্ঞেস করা হবে পোর্টাল ভেইনের ফর্মেশন কি, পোর্টাল ভেইনের ট্রিবিউটারিজ কি। সো পোর্টাল ভেইনের ফর্মেশনের জন্য আমাদের যে ছবিটা দেখতে হবে কিভাবে পোর্টাল ভেইন ফর্মেশন হয়। এই ছবিতে খেয়াল করে খুব সুন্দর করে দেখা যাচ্ছে এটা স্প্লিন, এটা প্যানক্রিয়াস এবং এটা হচ্ছে গিয়ে ডিওডেনাম। এটা প্যানক্রিয়াসের হেড, এটা নেক, এটা বডি এবং এটা টেল। সো এটা প্যানক্রিয়াসের পোস্টিরিয়র সারফেস। আমরা জানি পোর্টাল ভেইন কোথায় ফর্মেশন হয়? পোস্টিরিয়র সারফেস অফ দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে এটা নেক অফ দ্য প্যানক্রিয়াসের পোস্টিরিয়র সারফেস। দেখো এখানে স্প্লেনিক ভেইন, পোস্টিরিয়র সারফেস অফ দ্য প্যানক্রিয়াসে যে গ্রুপটা থাকে সেখানে স্প্লেনিক ভেইনটা একটা টর্সুয়াস আর্টারি, তাই স্প্লেনিক আর্টারি। তো স্প্লেনিক ভেইনটা এটা আসতেছে পোস্টিরিয়র সারফেস অফ দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস এবং এখানে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন, এই স্প্লেনিক ভেইন এবং সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন মিলে ফর্ম করতেছে পোর্টাল ভেইন। কোথায় ফর্ম করতেছে জিজ্ঞেস করা হবে, লোকেশন পোস্টিরিয়র সারফেস অফ দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াসে ফর্মেশন হচ্ছে। তাহলে এটা হচ্ছে ফর্মেশন অফ পোর্টাল ভেইন। ফর্মেশনের পরে আমাদের যেটা লাগবে এটা হচ্ছে কি ট্রিবিউটারিজ অফ পোর্টাল ভেইন। পোর্টাল ভেইনের কী কী ট্রিবিউটারিজ আছে? সো এখানে দেখো খুব সুন্দর করে ট্রিবিউটারিজগুলো দেখানো আছে। আমরা প্রথমে যে ফর্মেশনের দুইটা ভেইনের নাম বলবো, স্প্লেনিক ভেইন এবং সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন। এই সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন এবং এই স্প্লেনিক ভেইন দুইটা ভেইন দিয়ে ফর্মেশন হচ্ছে পোর্টাল ভেইন। পাশাপাশি আর কি কি তার ট্রিবিউটারিজ আছে? রাইট গ্যাস্ট্রিক ভেইন স্টমাক থেকে আসতেছে, লেফট গ্যাস্ট্রিক ভেইন স্টমাক থেকে আসতেছে। এখানে প্যারা আম্বেলিকাল ভেইন
আর এখানে গলব্লাডার থেকে সিস্টিক ভেইন। সো দিজ আর দ্য ট্রিবিউটারিজ অফ পোর্টাল ভেইন। এই পোর্টাল ভেইনটা কোথায় টার্মিনেশন হয়? টার্মিনেশন হচ্ছে হেপাটিক সাইনোসয়েডে। এখন আসলে পোর্টাল ভেইনের কি কি পিকুলারিটিস আছে, আমরা এই পিকুলারিটিসগুলো জানতে হবে। দুই একটা পিকুলারিটিস বলতে হবে। প্রথম কথা হচ্ছে গিয়ে এইটা স্টার্ট লাইক এ ভেইন অ্যান্ড এন্ডস লাইক এ আর্টারি। ভেইনের মতো শুরু হয়, আর্টারির মতো শেষ হয়। ডিভয়েড অফ ভালভস, তার কোনো ভালভ নাই, এবং অ্যাক্ট এজ এ রিজার্ভার অফ ব্লাড। ইন অ্যাডিশন তার সাথে ভেনাস ব্লাড থাকে। ইট কনভেজ অ্যাবজর্ব প্রোডাক্টস অফ ডাইজেস্টেড ফুড। তার পাশাপাশি ব্লাডের পাশাপাশি সে অ্যাবজর্ব প্রোডাক্ট অফ ডাইজেস্টেড ফুড ক্যারি করে। এই হচ্ছে পিকুলারিটিস অফ পোর্টাল ভেইন। এখন আসো ইনফিরিয়র ভেনা কাভা। আমি কি বেশি ফাস্ট বলতেছি? আসলে সময় কম থাকার কারণে আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করতেছি। তোমাদের কোনো সমস্যা হলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে শেয়ার করবা। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করবা কোনো সমস্যা হইলে। সো যেটা বলতেছিলাম, ইনফিরিয়র ভেনা কাভা খুব ইম্পর্টেন্ট টপিক। এখানে ইনফিরিয়র ভেনা কাভা চলে আসবে যখন তুমি পোর্টাল ভেইন বলবা। ইনফিরিয়র ভেনা কাভা কোথায় ফর্মেশন হয়? ইনফিরিয়র ভেনা কাভা লাম্বার বডি অফ দ্য লাম্বার 5 ভার্টিব্রা ইন ফ্রন্টে তোমরা পড়ছিটা রিলেশনে, এন্টিরিয়র রিলেশনে। ইনফিরিয়র ভেনা কাভা ফর্মেশন হচ্ছে বাই দ্য ইউনিয়ন অফ রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক ভেইন। বাই দ্য ইউনিয়ন অফ রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক ভেইন লাম্বার ভার্টিব্রা বডির সামনে, লাম্বার 5 ভার্টিব্রা বডির সামনে ফর্মেশন হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। সো ইনফিরিয়র ভেনা কাভা লাম্বার 5 সামনে এবং লাম্বার 4 সামনে অ্যাবডোমিনাল এওর্টার ব্রাঞ্চ, টার্মিনাল ব্রাঞ্চ দিচ্ছে রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক আর্টারি। আর লাম্বার 5 সামনে কমন ইলিয়াক ভেইন দিয়ে ফর্মেশন হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। মনে রাখবা, ইনফিরিয়র ভেনা কাভা লাইজ রাইট টু দ্য অ্যাবডোমিনাল এওর্টা। ইনফিরিয়র ভেনা কাভা লাইজ রাইট টু দ্য অ্যাবডোমিনাল এওর্টা। ইনফিরিয়র ভেনা কাভা উপর দিকে গিয়ে টার্মিনেট করবে, কোন জায়গায় গিয়ে শেষ হবে? রাইট এট্রিয়াম অফ দ্য হার্টে। ইনফিরিয়র ভেনা কাভা গিয়ে ওপেন করবে রাইট এট্রিয়াম অফ দ্য হার্টের পাশাপাশি সুপিরিয়র ভেনা কাভা ওপেন করবে রাইট এট্রিয়াম অফ দ্য হার্ট। তো এই ছিল ইনফিরিয়র ভেনা কাভা। এখন আমরা চলে আসি লিভারে কিছু সেগমেন্ট আছে। সো এই সেগমেন্টগুলা যদিও পরীক্ষায় এটা খুব বেশি জিজ্ঞেস করা হয় না বাইবাতে, কিন্তু আমি তোমাদের একটু দেখাই দিতে চাচ্ছি। লিভারে কয়টা সেগমেন্ট আছে? লিভারের সেগমেন্ট আছে অ্যাকচুয়ালি 8টা সেগমেন্ট। সো এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8, এই 8টা সেগমেন্ট। এর মধ্যে লিভারের প্রথমে 2টা সেগমেন্ট হবে অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র, ওইদিকে ল্যাটারাল এবং মিডিয়াল। ফিজিওলজিক্যাল রাইট লোবের 4টা সেগমেন্ট, ফিজিওলজিক্যাল লেফট লোবের 4টা সেগমেন্ট। পোস্টেরিয়র এবং অ্যান্টেরিয়র সেগমেন্ট থেকে আরও 2টা করে চলে আসবে ভাগ করে, এখানে 4টা হবে। এখানে মিডিয়াল ল্যাটারাল 2টা করে ভাগ হয়ে হবে 4টা। সো এখানে আমরা 8টা সেগমেন্ট পাবো। রাইট ফিজিওলজিক্যাল লুবের 4টা, লেফট ফিজিওলজিক্যাল লুবের 4টা। এই সেগমেন্ট ভাগ করে স্টাডি করা ইম্পর্টেন্স কি? ইট ইজ ইম্পর্টেন্ট ইন সার্জিক্যাল রিসেকশন অফ দ্য লিভার। সেগমেন্টাল সার্জিক্যাল রিসেকশন অফ দ্য লিভার, সার্জিক্যাল রিসেকশন অফ দ্য লিভারে এটা কাজ করে। এটা কাজে দেয় এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট ফর সার্জিক্যাল রিসেকশন অফ দ্য লিভার। এই ছিল সেগমেন্ট। এখন আসো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ লিভার। স্ট্রাকচার অফ লিভার খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বোঝার ব্যাপার আছে অনেক কিছু এখানে। লিভারের স্ট্রাকচারের মধ্যে 3টা জিনিস আমাদের জানতে হবে। এটা হচ্ছে কি হেক্সাগোনাল স্ট্রাকচার, ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল। এটা হচ্ছে হেপাটিক লোবিউল। এটা হেপাটিক লোবিউল। এটা হচ্ছে হেপাটিক এসিনাস, এটা হচ্ছে গিয়ে পোর্টাল লোবিউল। তাহলে এই 3টা স্ট্রাকচার জানতে হবে, হেপাটিক লোবিউল, হেপাটিক এসিনাস অ্যান্ড পোর্টাল লোবিউল। আমরা প্রথমে হেপাটিক লোবিউলটা চিনি। হেপাটিক লোবিউল ইজ এ হেক্সাগোনাল মাস অফ লিভার সেলস। হেক্সাগোনাল মাস, এটার মেজারিং অ্যাবাউট 1 মিলিমিটার ইন ওয়াইড, অ্যান্ড এটা সেন্ট্রাল এক্সিসটা ফর্ম করবে। সেন্ট্রাল এক্সিস থাকবে সেন্ট্রাল ভেইন, মাঝখানে থাকবে সেন্ট্রাল ভেইন। যেহেতু হেক্সাগোনাল মানে 6টা কোণ থাকবে, তার 6টা কোণে থাকবে 6টা পোর্টাল ট্রায়াড মানে হচ্ছে কি 3টা করে স্ট্রাকচার থাকবে ট্রাই দিয়ে। 3টা স্ট্রাকচার কি কি?
হেপাটিক ডাকটিউল, পোর্টাল ভেনিউল এবং হেপাটিক আর্টারিওল। তাহলে প্রত্যেকটা ট্রায়াডের মধ্যে তিনটা জিনিস থাকবে, হেপাটিক আর্টারিওল, হেপাটিক আর্টারি ব্রাঞ্চ, পোর্টাল ভেনিউল, পোর্টাল ভেনিউল ব্রাঞ্চ, হেপাটিক ডাকটিউল। তাহলে 6টা হেপাটিক ট্রায়াড থাকবে এবং মাঝখানে থাকবে সেন্ট্রাল ভেইন। এখানে বলে রাখি এই সেন্ট্রাল ভেইনটা হচ্ছে ট্রিবিউটারি অফ হেপাটিক ভেইন। সেন্ট্রাল ভেইনগুলা জয়েন করবে টু ফর্ম ইন্টারলোবুলার ভেইন, ইন্টারলোবুলার ভেইন জয়েন টু ফর্ম সাবলোবুলার ভেইন, সাবলোবুলার ভেইন, দিস ভেইন form hepatic vein, and then hepatic vein drains into the inferior vena cava. Hepatic vein drains into the inferior vena cava. সো সেন্ট্রাল ভেইন এখানে খেয়াল করো, এটা পোর্টাল লোবিউল। এই পোর্টাল লোবিউলের মধ্যে ব্লাড সার্কুলেশনের মধ্যে কী কী স্ট্রাকচার আছে? দিজ আর দ্য হেপাটিক প্লেট অর হেপাটিক লেমিনা। এখানে 20 শীট অফ হেপাটোসাইট দিয়ে তৈরি হবে হেপাটিক প্লেট অর হেপাটিক লেমিনা। হেপাটিক লেমিনাগুলার মাঝখানে যে খালি জায়গা, এই খালি জায়গাকে বলা হচ্ছে সাইনোসয়েড, লিভার সাইনোসয়েড। সাইনোসয়েডগুলো হচ্ছে কি ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি লাইন্ড বাই এন্ডোথেলিয়াম, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি লাইন্ড বাই এন্ডোথেলিয়াম। খেয়াল করো এই সাইনোসয়েডের মধ্যে একটা সেল থাকে, স্পেশালাইজ সেল, এটাকে বলা হয় ফেগোসাইটিক সেল। এই সেলের নাম হচ্ছে সাইনোসয়েডের ওয়ালের সাথে লাগানো থাকে সাইনোসয়েডের ওয়ালের সাথে লাগানো থাকে কাপফার সেল, তাকে ফেগোসাইটিক সেল বলা হয়। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। সো এটা ছিল একটা পোর্টাল লোবিউল। এখন এরপরে আমরা কি জানতে হবে? এরপরে জানতে হবে আমাদের এখানে আরেকটা জিনিস আছে যে দুইটা স্পেস আছে এখানে, স্পেস অফ মল এবং স্পেস অফ ডিসি। স্পেস অফ ডিসিকে আমি বলছিলাম, এটা স্পেস অফ ডিসি হচ্ছে এই হেপাটিক প্লেট আর হেপাটিক লেমিনা, হেপাটিক লেমিনা আর সাইনোসয়েডের মাঝখানে যে হেপাটিক পেরিসাইনোসয়েডাল স্পেস বলা হচ্ছে, হেপাটিক লেমিনা সাইনোসয়েডের মাঝখানে যে স্পেসটা হচ্ছে কি স্পেস অফ ডিসি, বা এখানে বলা হেপাটোসাইট। হেপাটোসাইট এবং হেপাটিক সাইনোসয়েডের যে লাইনিং, এই লাইনিংয়ের মাঝখানে যে স্পেস থাকতেছে তাকে বলতেছে স্পেস অফ ডিসি। স্পেস অফ ডিসি বোঝানোর জন্য তোমাদেরকে আমি একটা ছবি দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে কি স্পেস অফ ডিসি। আসলে অ্যানাটমি ছবি ছাড়া কোনো কথা নাই, এখানে অ্যানাটমিতে ছবি দেখতে হবে, ছবি ছাড়া আমরা অ্যানাটমি পড়তে পারবো না। এখানে স্পেস অফ ডিসি দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি হেপাটোসাইট, টাইট জাংশনের মধ্যে একটা একটা হেপাটোসাইট লাগানো আছে। এটা হচ্ছে কি ডিসকন্টিনিউয়াস এন্ডোথেলিয়াম অফ লিভার সাইনোসয়েড। এই হেপাটোসাইটের এই ওয়াল, আর এটা হচ্ছে গিয়ে এন্ডোথেলিয়াম অফ লিভার সাইনোসয়েড। এই মাঝখানে যে স্পেসটা দেখা যাচ্ছে, ঠিক এই স্পেসটার নাম হচ্ছে স্পেস অফ ডিসি। এই স্পেস অফ ডিসিতে কি কি থাকে? ইটোসেল থাকে, তারপরে প্লাজমা প্রোটিন থাকে এবং ভিটামিন এ থাকে। আর আরেকটা কথা আছে এখানে যে স্পেস অফ মল। স্পেস অফ মলটা কি? স্পেস অফ মলটা হচ্ছে কি স্পেস বিটুইন পোর্টাল ট্রায়াড, এই পোর্টাল ট্রায়াড এবং পেরিফেরাল পার্ট অফ দ্য হেপাটিক লেমিনা। এই পেরিফেরাল পার্ট অফ দ্য হেপাটিক লেমিনা এবং পোর্টাল ট্রায়াডের মাঝখানে যে স্পেসটা থাকে তাকে বলা হয় স্পেস অফ মল। এই স্পেস অফ মলের কাজ হচ্ছে গিয়ে প্রডিউস লিভার লিম্ফ, এখানে লিভার লিম্ফ প্রোডাকশন হয়। তো এই ছিল পোর্টাল লোবিউল প্রথম কথা। এখন আসো পোর্টাল ট্রায়াড। পোর্টাল হেপাটিক লোবিউল ছিল এটা হেক্সাগোনাল স্ট্রাকচার। এখন চলে আসি আমরা পোর্টাল লোবিউল। পোর্টাল লোবিউল দেখতে পাচ্ছ, এটা একটা ট্রায়াঙ্গুলার এরিয়া অফ দ্য লিভার টিস্যু, ট্রায়াঙ্গুলার এরিয়া কানেক্টিং 3 সেন্ট্রাল ভেইন অফ 3 পোর্টাল লোবিউল। তো 3টা সেন্ট্রাল ভেইনকে কানেক্ট করে তৈরি হচ্ছে পোর্টাল লোবিউলটা। এটা ট্রায়াঙ্গুলার এরিয়া, তার সেন্ট্রালি থাকতেছে কি একটা পোর্টাল ট্রায়াড। সো হেপাটিক লোবিউলটা ছিল ভেনাস ইউনিট, মনে রাখবা হেপাটিক লোবিউল ভেনাস ইউনিট, পোর্টাল লোবিউল নিউট্রিশনাল ইউনিট এবং হেপাটিক এসিনাস স্ট্রাকচারাল ইউনিট। হেপাটিক এসিনাস স্ট্রাকচারাল ইউনিট, পোর্টাল লোবিউলের মাঝখানে থাকবে পোর্টাল ট্রায়াড। আচ্ছা, এখন আসো এখান থেকে নিউট্রিশন আসতেছে, সেজন্য তার নাম নিউট্রিশনাল ইউনিট। এখন আসো হেপাটিক এসিনাস। হেপাটিক এসিনাস ইজ এ ডায়মন্ড শেপ এরিয়া। তাহলে দেখতে পাচ্ছ এটা একটা ডায়মন্ড শেপ এরিয়া, এটা দুইটা অ্যাক্সিস, এটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা লঙ্গিচুডানাল অ্যাক্সিস, এটা ট্রান্সভার্স অ্যাক্সিস। এখানে ট্রান্সভার্স অ্যাক্সিসটা বড়, ভার্টিক্যাল অ্যাক্সিসে দুইটা পোর্টাল ট্রায়াড কানেক্টেড থাকতেছে, আর এই ট্রান্সভার্স অ্যাক্সিসে দুইটা সেন্ট্রাল ভেইন কানেক্টেড থাকতেছে অ্যাডজেসেন্ট।
সো এটা ডায়মন্ড শেপ এরিয়া, তাকে বলতেছে হেপাটিক এসিনাস। হেপাটিক এসিনাসকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, জোন 1, জোন 2 অ্যান্ড জোন 3। তাহলে এটা হচ্ছে কি জোন 1, এটা জোন 2 আর এটা জোন 3। কিভাবে জোনে ভাগ করি? জোন 1টা কি? জোন 1-এ কাছাকাছি থাকতেছে, দেখো জোন 1-এর কাছাকাছি থাকতেছে পোর্টাল ট্রায়াড, তার মধ্যে এখানে পোর্টাল ভেনে ব্রাঞ্চ আছে, হেপাটিক আর্টারি ব্রাঞ্চ আছে, তাহলে এখান থেকে অক্সিজেন আসতেছে, তাহলে ওয়েল অক্সিজেনেটেড এরিয়া হচ্ছে জোন 1। জোন 2 হচ্ছে মডারেটলি অক্সিজেনেটেড এরিয়া, এখানে ইন্টারমিডিয়েট জোন বলা হয়। আর জোন 3 এখানে যেহেতু পোর্টাল ট্রায়াড থেকে সবচেয়ে দূরে, সেই জন্য এখানে লিস্ট অক্সিজেনেশন হচ্ছে, মোস্ট সাসেপ্টেবল টু অ্যানক্সিক ইঞ্জুরি। জোন 3টা হচ্ছে সবচেয়ে বেশি সাসেপ্টেবল ফর অ্যানক্সিক ইঞ্জুরি। So this is all about the structure of liver. তোমরা কি স্ট্রাকচার অফ এতটুকু পর্যন্ত, এখন পর্যন্ত যা পড়লাম আমরা কি বুঝতে পারছো? তোমরা আমাকে একটু জানাবা প্লিজ, এতক্ষণ পর্যন্ত যা পড়লাম তোমরা কি বুঝতে পারছো? আমাকে একটু জানাবা প্লিজ। বুঝতে পারছো? ভেরি গুড। সো সো এখন আসো আমরা নার্ভ সাপ্লাই চলে আসি। আমরা নার্ভ সাপ্লাই আগে পড়ছি, নার্ভ সাপ্লাই বলবো সিম্পলি আমরা সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক হচ্ছে আমরা মনে রাখবো এই লেভেলটা থোরাসিক 6 টু থোরাসিক 9, গলব্লাডার লিভার দুইটার ক্ষেত্রেই সমান, থোরাসিক 6 টু থোরাসিক 9 সেগমেন্ট অফ 6 to 9 সেগমেন্ট অফ স্পাইনাল নার্ভ, সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক, সোর্সটা হচ্ছে অ্যান্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক, ভেগাস নার্ভের সোর্স। সো এই ছিল নার্ভ সাপ্লাই সহজ। এখন আসো ডেভেলপমেন্ট অফ লিভার, লিভারের ডেভেলপমেন্ট। লিভার ডেভেলপমেন্ট আমরা জানি লিভার দ্য লার্জেস্ট গ্ল্যান্ড। সো গ্ল্যান্ড, যেহেতু গ্ল্যান্ডের স্ট্রাকচার আমরা জানি, গ্ল্যান্ড বাইরে থেকে তার কানেকটিভ টিস্যু কাভারিং থাকে স্ট্রোমা, গ্ল্যান্ডের একটা গ্ল্যান্ডের, এবং তার ভিতরে সিক্রেটরি অর্গান, যেগুলো সিক্রেটরি পোর্শন যেটা থাকে, যেটা থেকে মেইন সিক্রেশন হচ্ছে, মেইন ফাংশন সেটা হচ্ছে গিয়ে পেরেনকাইমা। সো বাইরে হচ্ছে স্ট্রোমা, কানেকটিভ টিস্যু সাপোর্ট, এবং ভিতরে হচ্ছে পেরেনকাইমা, মেইন সিক্রেটরি পোর্শন অফ এ গ্ল্যান্ড। তাইলে স্টোমা কই থেকে ডেভেলপ করে এবং পেরেনকাইমা কই থেকে ডেভেলপ করে? লিভারের পেরেনকাইমা ডেভেলপস ফ্রম এন্ডোডার্মাল ডাইভার্টিকুলাম, তার নাম হেপাটিক বার্ড, হেপাটিক বার্ড এন্ডোডার্মাল ডাইভার্টিকুলাম লিভারের পেরেনকাইমা ডেভেলপ করে। আর স্টোমা ডেভেলপ করে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে আনপেয়ার্ড প্লেট অফ মেসোডাম, সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে আনপেয়ার্ড প্লেট অফ মেসোডাম থেকে ডেভেলপ করে স্ট্রোমা, আউটার কানেক্টিভ টিস্যু, এবং প্যারেনকাইমা ডেভেলপ করে এন্ডোডার্মাল ডাইভার্টিকুলাম, তাকে বলতেছে হেপাটিক বার্ড। ঠিক আছে, তাহলে এই ছিল ডেভেলপমেন্ট অফ লিভার। তোমরা অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো, ধন্যবাদ তোমাদেরকে। আমাদের লিভার পড়া শেষ, আমাদের লিভার পড়া শেষ। তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা আমাকে প্লিজ জানাবা। আমাদের লিভার পড়া শেষ ইনশাআল্লাহ। এতটুকু জানা থাকলে মোর দেন এনাফ। তোমরা প্রফে ইনশাআল্লাহ অনেক ভালো আউটপুট দিতে পারবা যদি এতটুকু তোমাদের জানা থাকে। তোমাদের অলরেডি পড়া আছে, আমি শুধু তোমাদেরকে গুছিয়ে বলার চেষ্টা করছি। সো এখন চলে আসি গলব্লাডারে। আমরা গলব্লাডারে, একটা গলব্লাডারের ক্যাপাসিটি কতটুকু? গলব্লাডারের ক্যাপাসিটি হচ্ছে 30 to 50 ml। একটা গলব্লাডারের ক্যাপাসিটি 30 to 50 ml। সো এটা গলব্লাডারের ক্যাপাসিটি 30 to 50 ml। আমরা এখানে গলব্লাডারের ছবি দেখব। গলব্লাডারের পার্ট কী কী আছে আমাদের জানতে হবে। একটা গলব্লাডারের পার্ট হচ্ছে ফান্ডাস বডি নেক, ফান্ডাস বডি নেক। তাহলে দেখতে পাচ্ছ এখানে ফান্ডাস বডি নেক, গলব্লাডারের তিনটা পার্ট। গলব্লাডারের লাইনিং এপিথেলিয়াম কি? সিম্পল কলামনার এপিথেলিয়াম। গলব্লাডারের লাইনিং এপিথেলিয়াম সিম্পল কলামনার এপিথেলিয়াম। গলব্লাডারের ফাংশন কি? এটা কাজ কি? যেই বাইলটা সিক্রেট করতেছে লিভার, সেই বাইলটা স্টোর করতেছে গলব্লাডার, স্টোরেজ অফ বাইল। এরপরে কনসেন্ট্রেট বাইলস 10 times মোর দেন দ্য লিভার বাইল।
তাইলে লিভার বাইলকে 10 টাইমস মোর কনসেন্ট্রেশন দিচ্ছে, কনসেন্ট্রেট করতেছে গলব্লাডার, বাইলকে স্টোর রাখতেছে। ইট ইকুয়ালাইজেস দ্য ডাক্টাল বিলিয়ারি প্রেশার, ইকুয়ালাইজেস দ্য ডাক্টাল বিলিয়ারি প্রেশার, বিলিয়ারি প্রেশারেরটা সমান রাখতেছে, তার কাজ হচ্ছে গলব্লাডারের কাজ। এখন আসো গলব্লাডারের স্ট্রাকচার। গলব্লাডারের স্ট্রাকচার আমাদের পড়তে হইলে আমাদের ছবি দেখতে হবে। এটা একটা গলব্লাডারের স্ট্রাকচার। গলব্লাডারের লেয়ার হচ্ছে 3টা। সবার বাইরে হচ্ছে সেরোসা, মাঝখানে হচ্ছে ফাইব্রোমাস্কুলার লেয়ার, বাইরে সেরাস লেয়ার, মাঝখানে ফাইব্রোমাস্কুলার কোট, এবং মোস্ট ইনার হচ্ছে মিউকোসা। সো এখানে একটা লেয়ার অ্যাবসেন্ট আছে। কোন লেয়ার বলতে পারবা তোমরা? সাবমিউকোসা। সাবমিউকোসা অ্যাবসেন্ট আছে। মিউকোসার পরে যে সাবমিউকোসা, এইটা গলব্লাডারে থাকে না। সো 3টা লেয়ার ফ্রম আউটার টু ইনার, সেরোসা, ফাইব্রোমাস্কুলার লেয়ার এবং মিউকাস লেয়ার। লাইনিং এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম। এখন গলব্লাডারের মধ্যে আর মিউকোসাটা কীরকম থাকে? মিউকাস মেমব্রেনের মধ্যে মাস্কুলারিজ মিউকোসা থাকে না, সাবমিউকোসা থাকবে না, এবং মিউকোসা কনসিস্ট অফ সারফেস এপিথেলিয়াম এবং ল্যামিনা প্রোপ্রিয়া। সারফেস এপিথেলিয়াম থাকবে, এই দেখো দেখতে পাচ্ছ এখানে তোমরা ল্যামিনা প্রোপ্রিয়া দেখা যাচ্ছে, কানেকটিভ টিস্যু সাপোর্ট। এবং দেখা যাচ্ছে আর কি হবে, এখানে মিউকোসাটা হানিকম্ব অ্যাপিয়ারেন্স দেখা দিবে, হানিকম্ব অ্যাপিয়ারেন্সের মতো দেখা যাবে। এবং এখানে কিছু সেল থাকবে লাইনিং এপিথেলিয়ামে। এই লাইনিং এপিথেলিয়ামের মধ্যে সিম্পল কলামনার সেল এপিথেলিয়ামের সাথে আর সেল থাকে 3 ধরনের: টল কলামনার সেল, পেন্সিল সেল এবং বেজাল সেল। টল কলামনার সেল, পেন্সিল সেল এবং বেজাল সেল। সো এই 3 ধরনের সেল থাকে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ গলব্লাডার। পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় যে কোন লেয়ারটা থাকে না, সাবমিউকাসে থাকে না গলব্লাডারের ক্ষেত্রে? লাইনিং এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম। এখন আসো পেরিটোনিয়াল রিলেশন অফ গলব্লাডার। পেরিটোনিয়াল রিলেশন খেয়াল করো, এখানে পেরিটোনিয়াল রিলেশনে দেখো ফান্ডাসটা কিন্তু পেরিটোনিয়াম দিয়ে কাভার্ড আছে, তাইলে ফান্ডাস ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম। এখন আসো বডি আর নেক। এই নেক আর বডি দেখো আপার সারফেসটা নন পেরিটোনিয়াল, কোনো পেরিটোনিয়াম নাই, নন পেরিটোনিয়াল। এবং লোয়ার সারফেস, ইনফিরিয়র সারফেস দেখো পেরিটোনিয়াম দিয়ে কাভার্ড আছে। তাইলে আমরা বুঝতে পারলাম ফান্ডাসটা কাভার্ড উইথ পেরিটোনিয়াম অ্যান্ড পুরাটা, এবং বডি এবং নেক আপার সারফেস নন পেরিটোনিয়াল, লোয়ার সারফেস পেরিটোনিয়াল। ছবি দেখলে আসলে অ্যানাটমি অনেক সহজ একটা সাবজেক্ট, অ্যানাটমিকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা বেশি বেশি করে ছবি দেখবা, ছবি দেখলে পড়া কম লাগবে, কম পড়লেও হবে। ছবিগুলো মাথায় থাকলে, ছবি এটা ব্রেইনে সেট করা থাকলে ওইটার থেকেই তোমরা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? সো অ্যানাটমি অনেক সহজ একটা সাবজেক্ট, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন আসো আমরা পেরিটোনিয়াল রিলেশন পড়লাম। এখন আসো আমরা জানবো বিলিয়ারি অ্যাপারেটাস। বিলিয়ারি অ্যাপারেটাস কী কী আছে? বিলিয়ারি অ্যাপারেটাস আছে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস এবং ইন্ট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস। তো আমরা প্রথমে ইন্ট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস পড়ি। ইন্ট্রা হেপাটিক, লিভারের ভিতরে কী কী বিলিয়ারি অ্যাপারেটাস থাকতেছে? যেটা বাইল নিয়ে যাচ্ছে, বাইল ক্যানেলিকুলি, এটা it is a polygonal network around the individual liver cell. Canal of Herring, it is formed by union of bile canaliculi at the periphery of hepatic lobule. Interlobular bile ductule and right and left hepatic duct. So right and left hepatic duct এটা পর্যন্ত হচ্ছে intrahepatic biliary apparatus. এখন আসো এক্সট্রা হেপাটিক biliary apparatus, লিভারের ভিতরে বাইরে দেখা যাচ্ছে। রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট মিলে ফর্ম করতেছে কমন হেপাটিক ডাক্ট। রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট মিলে ফর্ম করতেছে কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট এই দিক দিয়ে সিস্টিক ডাক্ট, সিস্টিক ডাক্ট যাচ্ছে গলব্লাডারে। তাইলে এক্সট্রা হেপাটিক biliary apparatus হচ্ছে গিয়ে কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, গলব্লাডার, এবং কমন হেপাটিক ডাক্ট এবং সিস্টিক ডাক্ট মিলে ফর্ম করতেছে কমন বাইল ডাক্ট। সো দিস ইজ দ্য কমন বাইল ডাক্ট। সো দিজ আর দ্য এক্সট্রা হেপাটিক biliary apparatus। আবার বলতেছি, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট মিলে ফর্ম করতেছে কমন হেপাটিক ডাক্ট, এক্সট্রা হেপাটিক biliary apparatus, সিস্টিক ডাক্ট, গল ব্লাডার, এবং সিস্টিক ডাক্ট এবং কমন হেপাটিক ডাক্ট মিলে ফর্ম করতেছে কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্টটা কোথায় যাচ্ছে? কমন বাইল ডাক্টটা দেখো নিচের দিকে আসতেছে, ডিউডেনামের কাছাকাছি, সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে আসতেছে। এটার জন্য একটা ভালো ছবি আছে আমার কাছে তোমাদের জন্য।
সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে চলে আসছে কমন বাইল ডাক্ট। এখানে পেনক্রিয়েটিক ডাক্টের সাথে মিলিয়ে কমন বাইল ডাক্ট ফর্ম করতেছে অ্যাম্পুলা অফ ভেটার। অ্যাম্পুলা অফ ভেটার, এই অ্যাম্পুলা অফ ভেটার ওপেন করতেছে মেজর ডিউডেনাল পেপিলা এট দ্য সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। এটা হচ্ছে কি ডিউডেনামের সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টের ডিউডেনামে দেখা যাচ্ছে এখানে মেজর ডিউডেনাল পেপিলা, এই মেজর ডিউডেনাল পেপিলাতে ঢুকতেছে। তাহলে কমন বাইল ডাক্ট আসে জয়েন করতেছে পেনক্রিয়েটিক ডাক্টের সাথে, মেজর পেনক্রিয়েটিক ডাক্টের সাথে ফর্ম করতেছে অ্যাম্পুলা অফ ভেটার, ঢুকতেছে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে। তাহলে বাইল নিয়ে যাচ্ছে। এই ছিল এক্সট্রা অ্যান্ড ইন্ট্রা হেপাটিক biliary apparatus। এখন আসো আর্টারি সাপ্লাই অফ দ্য গলব্লাডার। গলব্লাডার আর্টারি সাপ্লাই হচ্ছে কি, যেহেতু আমরা আগেই পড়ছি সিস্টিক আর্টারি ব্রাঞ্চ অফ রাইট ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি, হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ? কমন হেপাটিক আর্টারি ব্রাঞ্চ। আর কমন হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ? সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি পরিষ্কার সিলিয়াক আর্টারি সাপ্লাই করতেছে। সিলিয়াক আর্টারি কার ব্রাঞ্চ? রাইট ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি। রাইট ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ? কমন হেপাটিক আর্টারি ব্রাঞ্চ। আর কমন হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ? সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। আর সিলিয়াক ট্রাঙ্ক কার ব্রাঞ্চ? আমাদের একেবারে পিছনে যেতে হবে, anterior branch or ventral branch of abdominal aorta, ventral branch of abdominal aorta। সো এটা হচ্ছে গিয়ে সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক সিস্টিক আর্টারি এখানে নেক অফ দ্য গলব্লাডারের লেভেলে আসার পরে এই সিস্টিক আর্টারিটা নেক অফ দ্য গলব্লাডার লেভেলে আসার পরে দুই ভাগে ভাগ হয়ে যাবে, সুপারফিশিয়াল ব্রাঞ্চ দিবে এবং ডিপ ব্রাঞ্চ দিবে। সুপারফিশিয়াল ব্রাঞ্চটা সাপ্লাই করবে পেরিটোনিয়াল কাভার্ড লোয়ার সারফেস সাপ্লাই করবে, এবং ডিপ ব্রাঞ্চটা সাপ্লাই করবে নন পেরিটোনিয়াল এরিয়া অফ দ্য আপার সারফেস। এই ছিল আর্টারি সাপ্লাই। এখন আসো আমরা চলে যাই গলব্লাডারের নার্ভ সাপ্লাইতে। গলব্লাডারের নার্ভ সাপ্লাই। সো গলব্লাডার নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক হচ্ছে থোরাসিক 6 to thoracic 9 সেগমেন্ট অফ স্পাইনাল নার্ভ, এবং প্যারাসিম্প্যাথেটিক আমরা বলবো ভ্যাগাস নার্ভ। এই ছিল নার্ভ সাপ্লাই অফ গলব্লাডার। এখন আমরা চলে আসি নার্ভ সাপ্লাই পরে ডেভেলপমেন্ট অফ গলব্লাডার। গলব্লাডার ডেভেলপ করতেছে কোথা থেকে? ওই যে আগে আমরা হেপাটিক বার্ড পড়ছিলাম, ওই হেপাটিক বার্ড থেকে একটা প্রজেকশন আসতেছে, একটা ওইটার নাম হচ্ছে সিস্টিক বার্ড। ওই সিস্টিক বার্ড থেকে, সিস্টিক বার্ড আউটগ্রোথ ফ্রম দ্য হেপাটিক বার্ড এন্ডোডার্মাল ডাইভার্টিকুলাম ও ফোরগাট থেকে ডেভেলপ করতেছে, সিস্টিক বার্ড থেকে ডেভেলপ করতেছে এই গলব্লাডার। এখন লাস্ট আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। আমাদের একটা লাস্ট ছবিটা তোমাদের দেখাই দিই। একটা ট্রায়াঙ্গেল আছে, তার নাম হচ্ছে ক্যালটস ট্রায়াঙ্গেল। ক্যালটস ট্রায়াঙ্গেল বা তার নামও বলতে পারি আমরা সিস্টো হেপাটিক ট্রায়াঙ্গেল। এই ক্যালটস ট্রায়াঙ্গেল খেলতে লিভারের সার্ফেসের নিচে দেখো, এটা লিভারের ইনফিরিয়র বর্ডার, তার নিচে এখানে হচ্ছে এটা সিস্টিক ডাক্ট বাউন্ডারি দেখতেছো, সিস্টিক ডাক্ট একদিকে, অন্যদিকে কমন হেপাটিক ডাক্ট, উপরে হচ্ছে গিয়ে ইনফিরিয়র বর্ডার অফ দ্য লিভার। এই মাঝখানে যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে গিয়ে ক্যালটস ট্রায়াঙ্গেল। এই ক্যালটস ট্রায়াঙ্গেলের মধ্যে কি থাকতেছে? সিস্টিক আর্টারি থাকতেছে, রাইট হেপাটিক আর্টারি থাকতেছে, এবং সিস্টিক লিম্ফ নোড থাকতেছে। এই ক্যালটস ট্রায়াঙ্গেলের ইম্পর্টেন্স কি? এটা আমরা পড়লাম, এটা পড়ার গুরুত্ব কি, এটা চিনার দরকার কি? এটা চিনতে পারলে কি হবে, সার্জনদের আমাদের সার্জারি করার সময় কি দরকার হয়? ইটস কন্টেন্টস হেল্পস দ্য সার্জন টু লোকেট দ্য পেডিকেল অফ গল ব্লাডার। এই যে এই ক্যালটস ট্রায়াঙ্গেল সার্জন খুঁজে বের করতে পারে, তাইলে এই যে গলব্লাডারের যে পেডিকেলগুলো আছে, এই পেডিকেলগুলো সার্জন খুঁজে বের করতে পারবে, এবং এখানে যে পেডিকেলগুলো থাকতেছে এগুলোকে লাইগেট করতে পারবে ডিউরিং কোলিসিস্টেক্টমি অপারেশন। সো this was about the Kellogg's triangle. সো আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। এখানে আমাদের কয়েকটা ক্লিনিক্যাল জিনিস আছে। ইনফ্লামেশন অফ দ্য গলব্লাডার ইজ কল্ড কোলিসিস্টাইটিস। যেগুলার পিছনে আইটিস পাবা, কোলিসিস্টাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, এরপরে তোমার সিস্টাইটিস, ইউরেথ্রাইটিস, সবগুলাই ইনফ্লামেশন। সো এখানে হচ্ছে যেটা বলছিলাম কোলিসিস্টাইটিস মানে ইনফ্লামেশন অফ গলব্লাডার।
সো কোলিসিস্টাইটিস হয়, কোলিলিথিয়াসিস মানে স্টোন ফর্মেশন উইদিন দ্য গলব্লাডার। গলব্লাডারের ভিতরে যদি স্টোন ফর্মেশন হয় তাহলে তাহলে তাকে বলে কোলিলিথিয়াসিস। আর কোলিডোকোলিথিয়াসিস মানে হচ্ছে গিয়ে কমন বাইল ডাক্টের মধ্যে যদি বাইল ডাক্টের মধ্যে স্টোন থাকে তাইলে তাকে বলে কোলিডোকোলিথিয়াসিস। সো গলব্লাডারে কয়েকটা অ্যাবনর্মাল অ্যানোমালি আছে, কনজেনিটাল অ্যানোমালি আছে। মনে করো যদি গলব্লাডারটা ফর্মেশন না হয় তাকে বলে এজেনেসিস অফ গলব্লাডার, সেপ্টেড গলব্লাডার হইতে পারে, ফ্লোটিং গলব্লাডার হইতে পারে। সো এরকম কয়েকটা কনজেনিটাল অ্যানোমালি আছে, নাম বলে দিলে হবে।